সম্প্রতি কানাডার রাজনীতিতে একটা নাটকীয় পরিবর্তন এসছে। তৃতীয় দল যেটা এনডিপি, তারা কানাডার ক্ষমতাসীন লিবারেল পার্টিকে সমর্থন দিয়েছিল যখন লিবারেল পার্টি মাইনরিটি গভর্নমেন্ট হয়েছিল ইলেকশনের পরে। তখন এনডিপি তাদেরকে সমর্থন জানায় এবং তারই পরিপ্রেক্ষিতে একটা গভর্নমেন্ট প্রতিষ্ঠিত হয় এবং এতদিন পর্যন্ত এনডিপির একটা কনফিডেন্স বা তাদের একটা সাপোর্ট ছিল লিবারেল পার্টির উপর। কিন্তু কয়েকদিন আগে এনডিপির লিডার জগমিত সিং তাদের সেই সমর্থনটা প্রত্যাহার করেন, আর তখনই সমস্যা শুরু হয়, রাজনৈতিক সমস্যা। I notified the Prime Minister that I've ripped up the supply and confidence agreement. Canadians are fighting a battle for the future of the middle class. Justin Trudeau তবে অত সিরিয়াস না, যেটা অনেকে প্রচার করছেন যে কানাডাতে একটা ইলেকশন হয়ে যাবে, এই গভর্নমেন্ট ফল করবে। এত আসলে এই সমীকরণটা আর একটু জটিল, ফলে আশু কোনো নির্বাচনের সম্ভাবনা নাই এবং লিবারেল পার্টির উপর নির্ভর করে আসলে কানাডার রাজনীতি কোন দিকে যাবে। এর মধ্যে গুঞ্জন উঠেছিল কানাডার বর্তমান প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো পদত্যাগ করবেন, কিন্তু প্রধানমন্ত্রী স্বয়ং সেই সম্ভাবনাকে উড়িয়ে দিয়েছেন। লেটেস্ট গত 5 সেপ্টেম্বর টরন্টোতে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল উদ্বোধনকালে সাংবাদিকদের সাথে আলোচনাকালে কানাডার বর্তমান প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেন আগামী নির্বাচনেও তিনি তার পার্টির প্রধান হিসাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। যদিও জনমত জরিপে বলছে জাস্টিন ট্রুডোর জনপ্রিয়তা হ্রাস পেয়েছে, তিনি আর পপুলার নন সাধারণ মানুষের মাঝে এবং অনেকে চান তিনি রিজাইন করুন। কিন্তু রিজাইন বললে তো আর হবে না, এটা জাস্টিন ট্রুডো নিজেকে রিজাইন করতে হবে এবং তিনি সে ব্যাপারে ডিসিশন নিতে হবে। আজ 5 তারিখ অর্থাৎ 5 সেপ্টেম্বর তিনি আবারও রিজাইন করার কথা অস্বীকার করেছেন। এখন পরবর্তী লিবারেল পার্টির একটা ককাস হবে, সেই রিট্রিটে, সেই সম্মেলনে যেটা ব্রিটিশ কলম্বিয়াতে অনুষ্ঠিত হবে, সেই সম্মেলনে আসলে বোঝা যাবে যে লিবারেল পার্টি বা তাদের অন্যান্য নেতৃবৃন্দের মনোভাব কী, বা জাস্টিন ট্রুডো তার ডিসিশন চেঞ্জ করেন কিনা। অনেকেই সেই সম্মেলনের আশায় আছেন, সেই সম্মেলনে কি হয় সেটা দেখার বিষয় এখন। আগামী 2025 সালে কানাডার সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা, কিন্তু তার আগে কোনো মধ্যবর্তী নির্বাচনের কথা যে উঠেছে, সেটা উঠেছে আসলে ট্রুডোর জনপ্রিয়তা অনেক হ্রাস পেয়েছে এবং অনেকে বলছেন যে তিনি রিজাইন করা উচিত। তিনি যদি রিজাইন করেন তাহলে একটা সম্ভাবনা আছে, যদি প্রধান বিরোধী দল কনজারভেটিভ পার্টির সাথে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি বা এনডিপি মোশন কনফিডেন্স আনে ভোট দেয়, তাহলে একটা স্ন্যাপ ইলেকশন অর্থাৎ একটা আশু ইলেকশন হওয়ার সম্ভাবনা আছে। যদি এই মুহূর্তে জাস্টিন ট্রুডো পদত্যাগ করেন তাহলে কি হবে? সেক্ষেত্রে একজন ইন্টারিম লিডার বা অন্তর্বর্তীকালীন নেতা নিয়োগ করা হবে এবং একজন নতুন নেতা লিবারেল পার্টির নির্বাচন করার জন্য প্রক্রিয়া শুরু হবে। ন্যাশনাল প্রেসিডেন্ট ওই পার্টির, তার হাতে থাকবে 27 দিন সময় এবং এই 27 দিনের মধ্যে তিনি একটা পার্টির মিটিং ডাকবেন, যেখানে পার্টির বোর্ড অফ ডিরেক্টরসরা থাকবেন এবং সেই পরিচালকরা মিলে একটা লিডারশিপ ভোট কমিটি গঠন করবেন, যে কমিটির কাজ হবে লিবারেল পার্টির একজন সম্ভাব্য নেতা নির্বাচন করার জন্য ভোটের আয়োজন করা এবং সেটা সুষ্ঠুভাবে সম্পন্ন করা। তবে সেটাও যে খুব একটা সহজ কাজ তাই না, এখানে অনেক গ্রাউন্ড ওয়ার্ক করতে হয়। আমার মনে আছে যখন অনেক বছর আগে জাস্টিন ট্রুডো বর্তমান প্রধানমন্ত্রী লিবারেল পার্টির নেতা নির্বাচিত হন, এর আগে তিনি পত্রিকার মাধ্যমে জানা গেছে যে 2 বছর গ্রাউন্ড ওয়ার্ক করেছেন, বিভিন্ন ধরনের মিটিং জনসংযোগ করেছেন, তারপরে নেতা নির্বাচিত হয়েছেন। সেরকম কনজারভেটিভ পার্টির বেলায়ও দেখা গেছে 2015 সালের নির্বাচনের আগে যখন স্টিফেন হার্পার তখনকার প্রধানমন্ত্রী পদত্যাগ করেছিলেন, তাদের পরবর্তী নেতা নির্বাচন করতে প্রায় এরকম 2 বছরের মতো সময় লেগেছিল। ইদানিং 2022 সালে যে বর্তমান কনজারভেটিভ পার্টির নেতা পিয়েরে পোলিয়েভের নির্বাচিত হয়েছেন, তারও প্রায় এরকম 8 মাস সময় লেগেছে এই বর্তমান নেতৃত্বে আসতে। তো এটা কানাডার প্রত্যেকটা পার্টির চিফ বা প্রধান হইতে গেলে এরকম একটা সময় লাগে এবং সেটা একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে তাদেরকে আসতে হয়। অনেকের প্রশ্ন, তাহলে কি মেয়াদ শেষ হওয়ার আগে কানাডায় প্রধানমন্ত্রী পদত্যাগের কোনো নজির নেই? হ্যাঁ, আছে। 2002 সালে কানাডার তৎকালীন প্রধানমন্ত্রী জিন স্ট্রেটিয়েন এবং 1993 সালে তৎকালীন প্রধানমন্ত্রী ব্রায়ান মলরনি পদত্যাগ করেছিলেন।
যদিও ওই সময় এই দুইজনই তাদের পার্টি যে ক্ষমতায় ছিল তাদের মেজরিটি পাওয়ার ছিল, বর্তমান লিবারেল পার্টির মতো এই মাইনরিটি গভর্নমেন্ট ছিল না। অর্থাৎ এই গভর্নমেন্ট তো আপনার এনডিপির সাহায্য বা এনডিপির সাপোর্ট নিয়ে আছে, কিন্তু তখনকার সময় ওই পার্টিগুলা তাদের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা ছিল সংসদে এবং তারা সরকার গঠন করেছিল। 2002 সালে এবং 1993 সালে যে দুজন প্রাইম মিনিস্টার রিজাইন করেছিলেন তারা বিরোধিতার সম্মুখীন হয়েছিলেন তাদের পার্টির মধ্যে। 2002 সালে প্রাইম মিনিস্টার জিন ক্রেটিন পদত্যাগ করতে বাধ্য হন তার ক্যাবিনেটের ফিনান্স মিনিস্টারের প্রচণ্ড বিরোধিতার কারণে। অন্যদিকে 1993 সালে ব্রায়ান মলরনি যে পদত্যাগ করেন সে সময়ও তার ক্যাবিনেটের একজন মিনিস্টার তার প্রচণ্ড বিরোধিতা করেছিল, তৎকালীন ডিফেন্স মিনিস্টার, যে কারণে মিনিস্টার ব্রায়ান পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন। কিন্তু জাস্টিন ট্রুডোর বেলায় তেমন একটা দেখা যাচ্ছে না, পার্টির অভ্যন্তরে কেউ প্রচণ্ডভাবে বিরোধিতা করছে না এবং তার ক্যাবিনেটও সেরকম কোনো বাধার মুখোমুখি নিয়ে এখনও হন নাই, বা যে তাদের সম্মেলন হয় ককাসেও তিনি তেমন বিরোধিতার সম্মুখীন এখনও হন নাই। যদিও একজন এমপি, তার নাম হচ্ছে মিস্টার ওয়েন লং, উনি একমাত্র এমপি লিবারেল পার্টির যিনি জাস্টিন ট্রুডোকে রিজাইন করার জন্য সরাসরি বলেছেন। আর কোনো এমপি বা তাদের পার্টির কোনো নেতা তাকে এখনও পর্যন্ত রিজাইন করা বা সেরকম কোনো আক্রমণাত্মক কথা বলেন নাই। বরং লিবারেল পার্টির নেতারা বিভিন্ন সময় তাদের প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর প্রশংসা করেছেন। তারা বলছেন যে কানাডার যে বর্তমান আর্থিক অবস্থা তা স্টেবল আছে, স্থিতিশীল আছে এবং বিশ্বের অন্যান্য দেশের তুলনায় তাদের কোনো রিসেশন বর্তমানে নেই। গত কয়েক মাস ধরে কানাডার ব্যাংক রেট নিম্নমুখী, অর্থাৎ ব্যাংক সুদের কারণে কানাডার যে অচল অবস্থা ছিল, পণ্যের বাজার, হাউজিং মার্কেট এগুলো অস্থিতিশীল ছিল। ব্যাংক রেট কমার কারণে গত কয়েক মাস ধরে কানাডার সব দিকে আর্থিক অবস্থা ভালো, এই ধরনের একটা প্রচারণা তারা চালাচ্ছেন জাস্টিন ট্রুডোর পক্ষে।